হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি দ্বিতীয়বারের মতো সেই শেখার পুকুরে। তো আজকে ব্লগটি এখান থেকে শুরু করতেছি। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা শেখার পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গতকালকে আমরা সিরিজ হেরেছি 2-1 ব্যবধানে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা সকল ভাই ব্রাদার মিলে আজকেও খেলতে যাচ্ছি সেই শেখার পুকুরে। আজকে আমাদের টিমে রানা এবং সুজল অ্যাড হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই জন্য আমার টিমটা আজকে অনেকটা শক্তিশালী হয়েছে। তো যে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আমরা আসর নামাজ পর খেলা শুরু করেছি। আতিকুল মামা এসে টস করেছে, এরপর খেলা শুরু হয়েছে। তো ওরা প্রথমে ব্যাটিং করে 57 রান টার্গেট দিয়েছিল। তো যদিও বা আমরা অনেক কষ্ট করেই এই 57 রান পর্যন্ত এগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটি জয়লাভ করতে পারিনি। ম্যাচটা টাই হয়, এর কারণে আমরা দ্বিতীয় ম্যাচ খেলি এবং সেখানেও তারা প্রায় 37 রান টার্গেট দিয়েছিল, সেখানে আমরা প্রায় 34 রানবদ্ধ করতে পেরেছি। যদিও বা আমি কিছুটা ব্যাট করেছি, অন্যান্যরা অনেকে ব্যাট করেছে, কিন্তু তারা সেরকমভাবে খেলতে পারে নাই। যদিও বা আমি আমার আশার মতো খেলতে পারি নাই, শেষ মুহূর্তে ম্যাচটি জয়লাভ করতে পারি নাই। আজকে একমাত্র ম্যাচই ছিল, প্রথম ম্যাচ টাই হয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা আমরা হেরে গেছি। দুটো মিলে একটি ম্যাচ আমাদের আজকে খেলা বলতে পারেন যেমনটা। তো আজকে আমি কিছু রান করেছি, কোনটা ভালো শটও খেলেছি, কিন্তু সেই শটটি কোনো কাজে লাগে না টিমের জন্য। যদিও বা শেষ মুহূর্তে আমরা ম্যাচটি হেরেই যাই। যদি শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করতে পারতাম, তাহলে আমার এই ছোটো ছোটো ইনিংসগুলো কাজে লাগতো। দেখতে পাচ্ছেন, সুজল আর আমি অনেকটাই ভালো পার্টনারশিপ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পাই না। তো ধন্যবাদ সকলকে। আজকের মতো ব্লগটি এবং শেষ হচ্ছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন এরকম ব্লগ করতে অবশ্যই সাথে থাকবেন।